আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের ঠিক 2 দিন পরে দেখলাম মানুষের মধ্যে এক ধরনের আনন্দ, খুব সুন্দর যে মানুষ আনন্দের সহিত মানুষ ভোট প্রদান করেছেন। তো আমারও ঠিক সেম, আমার এলাকা বিশেষ করে স্বাধীনতার পর যে আমাদের ইফাত সাইক্লোন সেন্টার তাবুক মজিলগুনা আমাদের সেন্টার ফার্স্ট হয় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তা আমারও ঠিক যে একটা ঈদের মতো লাগতেছে, যেহেতু আমাদের এলাকা বা আমাদের যে সেন্টার ফার্স্ট হয়, আমরা যেহেতু বংশপরম্পরা যে বিএনপি সাপোর্টার, সেই হিসেবে আমাদের একটা আনন্দ। এটা হচ্ছে মঙ্গামা যে সাবমেরিন কেন্দ্র, সাবমেরিন বন্দর যেটা হচ্ছে প্রাণী। এটা এই যে সি ট্রাকের মধ্যে জানুয়ারি 25 তারিখ যে এটা উদ্বোধন করা হয়, এম সাগর হোসেন নৌকর বহন যিনি দায়িত্বে ছিলেন, কুতুবদিয়া হতাম আপনার সংযোগ বা যাতায়াত যে ঘাট যেটা, সেটাতে আসলাম। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, এসে খুব ভালো লাগতেছে। যে বিশেষ করে সি ট্রাক যেটা যাতায়াতের জন্য যেটা দিচ্ছে, অনেক সুন্দর একটা মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য খুব সুন্দর একটা সানসেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ, মনোমুগ্ধকর। তো আমি অনেক দিন যে ত্রয়োদশ নির্বাচন নিয়ে অনেক ব্যস্ত এবং টেনশনের মধ্যে ছিলাম, বিভিন্ন জনসভা ক্যাম্পেইন ইত্যাদি ব্যস্ততার মধ্যে ছিলাম। চিন্তা করলাম একটু আমাদের পুরনো ঐতিহ্য, একটা সময় আমরা খুব বেশি আসতাম, এখানে ঘুরতাম, নানুর বাড়িতে আসতাম। ওদিকে আমার বাড়ি যে রকিয়া, এখান থেকে নামাজপাড়া আমরা চলে আসতাম, অনেক ফ্রেন্ড ছিলাম, 15-20 জন, খুব বেশি এনজয় করছি এই জায়গাটার মধ্যে। আমরা আসতাম, বসে থাকতাম, আড্ডা দিতাম, খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে সানসেটটা সুন্দর, সাধারণ কয়েক মিনিটের মধ্যেই ঢুকে যাবে। বিশেষ করে আমার এলাকার মানুষের 17 বছর পর ভোটের যে স্বাধীনতা, এটা ফিরে পাওয়ার এক ধরনের একটা আমেজ দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস সরকারের যে প্রশাসন ব্যবস্থা অনেক সক্রিয়ভাবে কাজ করছে। এটা খুব সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দিয়েছে। যারা ছাত্র আন্দোলন তথা যে 5 আগস্টের অনেকে শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা অনেক সুন্দর একটা নির্বাচন তথা গণতান্ত্রিক যে সিস্টেম, এটা আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।
এই সাবমেরিন এটা হচ্ছে মাগনামার তথা বাংলাদেশের ফার্স্ট সাবমেরিন যেটা বর্তমানে আছে সেটা হচ্ছে খুলনা। এটা হচ্ছে দ্বিতীয়। বিশেষ করে গভর্নমেন্ট প্ল্যান হচ্ছে এদিকে আমাদের যেটা পেকুয়া তথা মাগনামার যেটা আছে ওটাকে মেইন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলতেছে। তো ওইখান থেকে আমাদের মাগনামার অনেক যে সাবমেরিন বন্দর হিসেবে অনেক কিছু গড়ে উঠতেছে, অনেক গভর্নমেন্ট অফিস আদালত ইত্যাদি। যে সানসেটটা ছিল একটু আগে 3-4 মিনিট আগে, তো দেখা যাচ্ছে এখন একেবারে প্রায় শেষের দিকে। অনেক সুন্দর একটা ভিউ। আসলে আমাদের ননদের এখানে একটা সুন্দর একটা ভিউ আছে, এটা অনেকে না আসলে বুঝতে পারবেন না, বাইরের যারা আছে বিশেষ করে। তার সানসেট সূর্যটা একেবারে ডুবে গেছে, এখন একটু হালকা দেখা যাচ্ছে। একটা সময় মানুষের খুব কষ্ট ছিল যে কেন যাতায়াত, সালাউদ্দিন আহমদ তৎকালীন সময়ে যে ওদিকে একটা হালকা একটা কোনোরকম আসার মতো একটা জেটি ছিল, যেটা হচ্ছে একটু আসার পর আবার যে কাদা ছিল, কাদা দিয়ে বা আর একটা ছোটো নৌকার সাহায্যে অনেকটা উঠতো, পায়ের মধ্যে অনেক কাদা লেগে যেত, অনেক কষ্ট হতো তৎকালীন সময়টা। চৌধুরী সালাউদ্দিন আহমদ 2004-05 ওইদিকে এটা করছিল। এরপরে আর কোনো রকম একটা সংস্কার হয় নাই, উনি যেরকমই করছিল ঠিক সেম হয়ে গিয়েছে। বিগত 17 বছর আওয়ামী শাসন আমলে যে আমাদের পেকুয়া বা তথা মাগনামার যেটি, এটার মধ্যে কোনো রকম আমি সংস্কার দেখতেছি না। এখন উনি আসাতে ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের যে মাগনামার একটা সৌন্দর্য ঐতিহ্য আছে এটা আমরা ফিরে পাবো।